এর মধ্যে টাকাগুলো দিয়ে দিন। দাও। দিয়েছে? আর সকলে দেখেছেন? হ্যাঁ, তো যাই হোক, এর মধ্যে টাকা যদি দিয়ে থাকে তো টাকা থাকবে, থাকবে না? থাকবে না চাচা? থাকবে তো না পালিয়ে যাবে? থাকবে। দেখেন, একটু দেখবেন, হাতের দিকে শুধু ফলো করবেন। দেখেন, টাকা দিয়েছিলি বাবু, দেখ তোর ডান পকেটে টাকা আছে, দেখ বের কর, দেখ সব পকেট গুলো খুঁজ, টাকা আছে নেই? টাকা দিয়েছিলি? আপনার দেখেছেন? চাচা দেখেছেন? হ্যাঁ, চাচা ভয়ে বলবে না যদি ডার লাগে লাস্টের বেলা, তাই কিনা? টাকা দিয়েছিলে বাবু? দিয়েছে? সত্যি করে বলছো? দেখে তবে টাকা দিয়ে থাকে তো টাকা এর মধ্যে থাকবে না চাচা, উড়ে যাবে চাচা। চাচা তো টাকা তো ডানা ফানা নেই, তাই না? তবে একটু দেখায়, আস্তে 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 চলে যা। আছে? নেই না? এবার টাকাটা বের করছো ওর কাছ থেকে, একটু দেখেন দাদা। হ্যাঁ, দাঁড়া তুই এখানে, এবার টাকাটা বের করি। কি বলেন বাবু? আমি 3টে জায়গা থেকে টাকা বের করতে পারি, তোমার যেটা পছন্দ সেটাই বলবে, সেটা দিয়ে বের করবো। হাঁস মুরগি ডিম পাড়ায় দেখেছো? ওভাবে বের করবো? ওভাবে বের করলে অসুবিধা আছে, কি বলেছে? দ্বিতীয় মতটা বলছি, এটা মানে অনেকে ছোট বড় আছে, তৃতীয় মতটা বলি, শর্টকাটের মধ্যে বের করে দেবো। হ্যাঁ, আমি তোমার টাকা কিন্তু, এই দেখো, এই যে একটা টাইট লাগছে, তুমি হাত দিয়ে দেখো, টাকা কিন্তু পেটের মধ্যে চলে গেছে, বুঝতে পেরেছ? আমি তোমার আজকে পেটটা কেটে দেবো, টাকাটাকে বের করে নেবো, বুঝতে পেরেছেন? আজ পর্যন্ত 75 খানা প্রসঙ্গ এখনো বাঁচেনি দাদা, বুঝতে পেরেছেন? তবে এটাও বাঁচবে কিনা বলতে পারছি না দাদা। যদি কোনো কিছু আমাকে শুধু এটাতে পালাবার একটু রাস্তা দেবেন, কি দাদা, তাই না? হ্যাঁ, দেখেন, মানে ফারাকটা চলে গেলে আর ধরতে পারবেন না কোথা থেকে কোথায় পালিয়ে যাবো, তাই না? তাহলে পেটটা কেটে দিই চাচা, কাটবো? হ্যাঁ, দেখেন, সবাই বলছে যখন কেটে দিই তাহলে কেটে দিই বাবু, তাই না? দেখেন, আমার কাছে একটা চাকু আছে, তা ওই পুরনো 2 বছর আগেকার, ওটা দিয়ে কাটবো। তোর ব্যথা ট্যাথা করে বাবা, কাটবি না কিন্তু, হ্যাঁ ঠিক আছে? দেখেন, আর না হলে ওই তো সামনে ফার্মেসি আছে, ওখানে একটা ব্লেড গুলো নিয়ে আসবো, কি বলেন, অপারেশন করার। হ্যাঁ, তবে দেখেন সবর, দেখেন তুলো টুলো আমি সবই রেডি করে দিলাম, বুঝতে পেরেছেন? এবার পেটটাকে কেটে দেবো, আর থাক, অসুবিধা নেই। আরে চাচা 10 মিনিট থাক, অসুবিধা নেই। আরে না, দেখেন পেটটা কেটে দিই নাকি চাচা? শুভ, দেখেন কিভাবে হয় একটু দেখে যান। আরে না, টাকাটা নিয়ে চলে গেল বাবা, কি বলেন চাচা? টাকা নিয়ে পালিয়েছে বলেন? হ্যাঁ, দেখেন, তবে আস্তে আস্তে বের করে দেখায়। দেখেন সবর, মানে চাচা এসে গন্ডগোলটা করে দিল, কি বলেন, তাই না? দেখেন সবর, দেখেন এবার পেটটাকে কাটবো। হ্যাঁ, তো কার কাটবো বাবু? তোর কাটবো? তাহলে তুই এদিকে কোনো ভয় নেই, সবর এদিকে। আরে তোকে পেট কাটতে হবে না, এদিকে। হ্যাঁ, এতক্ষণ খুব লাফাচ্ছিল না দাদা, তাই কিনা? মানে এবার কিন্তু হাওয়া পড়ে গেছে, তবে একটু দেখাই, একটু দেখবেন। হ্যাঁ, অনেক কিছু দেখেছেন, যেহেতু চাচা এসে মানা করে দিল, তাহলে ওটা টাকাটা বেরিয়ে আসবে ঠিক রাত্রের বেলা। তাহলে যে কেউ একজন, আইতো বাবা এই টাকাটা ধরবি, শুধু আইতো বাবা এই টাকাটা ধরবে, এদিকে আইতো বাবা। এত বড় শরীরের মোটু, খালি ভয় করছে তুই মোটু। হ্যাঁ, দেখেন ছোট বাচ্চাটাও সাহস আছে, তাই না? এই টাকাটা ধর বাবা, তুই হয়তো ধরো, এই তুলোটা দেবো, তুমি শুধু ঘষবে এর মধ্যে। হ্যাঁ, ঠিক আছে? টাকাটা 50 টাকা আছে, 500 টাকা হবে, ঠিক আছে? দেখেন কালু, বেশি চাচাবি না। দেখেন, হ্যাঁ, ভয়ের কিছু নেই, কি বলেন চাচা? দেখেন, আর ওই এর মারবো কিন্তু, বলে দিলাম। ভয় খাওয়াচ্ছিস কেন? ডাকছি তখন আসছে না, ফের ভয় খাওয়াচ্ছে, তাই না? মানে কম বয়সে পাকলো বাল, তার দীর্ঘ চিরকাল, তাই না? দেখেন টাকাটা তো লাগাও বাবা। হ্যাঁ, যেমনই 500 টাকা হবে তুমি আমাকে দিয়ে দিবা। হ্যাঁ, 250 টাকা তোমার, 250 টাকা আমার, ঠিক আছে? তবে এখন দেবো না, তোমাকে বিয়ের সময় দেবো তোমার। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ রে বাবা, বাচ্চা কিন্তু বিয়ে করার সময় টাকা নেবে। হ্যাঁ, এটা নাও বাবা।
এই ঘষো তো বাবা, টাকাটা মধ্যে লাগাও তো বাবা মার। হ্যাঁ পুরোটাই লাগাও, অসুবিধা নাই, তুমি যদিক ইচ্ছা লাগাও, একদিক দুদিক পাঁচ দিক যদিক ইচ্ছা লাগাও, অসুবিধা নেই। আই দেখেন কিভাবে হয় একটু দেখেন। ঘষো বাবা, ঘষো 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 ঘষো। এই দেখেন অনেক অনেক কিছু দেখেছেন বাবু, জীবনে দেখারও শেষ নেই, শিক্ষারও শেষ নেই। যত দেখবেন তত দেখার ইচ্ছে জাগবে, যত শিখবেন তত শিক্ষার ইচ্ছে জাগবে। আর তোর টাকা কিছু বের করবো পালাস না বাবা, নাহলে রাত কালকে কিন্তু পায়খানা হবে না বলে দিলাম। হ্যাঁ তাই না? এই দেখেন কত টাকা হয়েছে বাবা। এই যা, হাই আল্লাহ কি করলি রে বাবা রে। এই যা 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 যা। এই দেখেন ভয় করিস না বাবা। হ্যাঁ এই দেখেন মানে টাকাটা বাচ্চাকে দিলাম বুঝলেন 500 টাকা করতে। চাচা এ তো টাকার গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে রেখে দিল গো, তাই না? যাই হোক, তবে এই যে টাকাটা আমার কাছে আছে, এই টাকাটা যদি এখন চাচা আপনাকে দিই বাবা, আপনি নেবেন বাপ? বলেন তো, সত্যি করে বলেন তো বাপ, নেবেন না? কি করবেন? এখানে বড় দেখে ডান্ডা খুঁজবেন ঠান্ডা করার জন্য, করবেন না? তবে অনেকে হয়তো ভাবছেন দাদা আপনি যে টাকাটা কালো করলেন কেন করলেন? আমার 1 মাস আগে বাবু ওই দেখুন তেলে ভাজার দোকানটা নেই, মিষ্টি দোকানের পাশে, আমি ওখানে 1 মাস আগে কাজ করে গেছি। অনেক আপনাদের এখান থেকে ফোন করছে দাদা, যদি মানুষকে ঠকাতাম দাদা, আসতে পারতাম দাদা। আপনাদের পাশে যে টুরিস্ট হোটেল নেই ফারাক্কা বাবু, আমি ওখানে না করে 800 বছর ধরে আছি দাদা ভাই, দীর্ঘদিন আছি ওখানে। তবে এই যে আমি টাকাটা কালো করলাম কেন করলাম দাদা ভাই একটু বলে দিই। দেখুন যিনারা সচরাচর আজকাল দোকানে বসে চা খাচ্ছেন না স্যার, আপনি খাচ্ছেন আমি খাচ্ছি, চা খাওয়ার পরে পরে অনেকে আমরা পান খাই না বাবু, বিড়ি সিগারেট বিমল গুটকা খৈনি জর্দাগুলো কিনে খাচ্ছি না স্যার? খেয়ে কিন্তু দাঁতগুলো দেখুন অ্যাকচুয়ালি এরকম তরমুজের বীজের মতন কালো, হুনমানের পাশার মতন লাল করছেন না দাদা? বাজার থেকে কোলগেট ক্লোজআপ পেপসুডেন্ট সেলসুডেন্ট বাবুল হাবালাবা কালো কালো মাজনে হাট থেকে কিনে নিয়ে ব্যবহার করছেন, মাড়ি জ্বালা করছেন না চাচা? তো মাড়ি জ্বলবেন একটু দেখেন। হ্যাঁ তবে আমি যে আশ্রমের প্রচার করি একটু নামটি মনে রাখবেন। হ্যাঁ এই দেখেন আমি যে আশ্রমের প্রচার করি একটু নামটি মনে রাখবেন। এই দেখেন শান্তি টুথ পাউডার, এই দেখেন নামটি মনে রাখবেন শান্তি টুথ পাউডার। দাঁত দেখুন অ্যাকচুয়ালি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় দাদা, তাই কি না? কিন্তু আমরা পান বিড়ি সিগারেট বিমল গুটকা খেয়ে দাঁত দেখেন অ্যাকচুয়ালি কিন্তু আমরা এই ধরনের তরমুজের বীজের মতন কালো করছি না বাবু? হ্যাঁ এভাবে দাঁতগুলো হুনমানের পাশের মতো লাল করছি। অনেকে এরকম দাঁতগুলো দেখবেন, অনেকে কিন্তু এই ধরনের দাঁতগুলো পোকা লেগে যাচ্ছে, দাঁতে ব্যথা করছে, দাঁত অনেকে এরকম তুলে ফেলে দিতে চাইছেন। আবার অনেকে কি করছে দাঁত তুলবো না একবার চান্স নেবো ভাবছেন। মালদা যে এরকম ভাবে অনেকে দাঁতগুলো আরসি বা পুটিং করে নিয়ে আসেন, 2 মাস 4 মাস 6 মাস ভালো থাকছে। তো একটু দেখেন, আমি নিজে তো তুলবো না, তবে যে কেউ একজন ভাই একটু এগিয়ে দেবো, যে কেউ একজনের শুধু দাদা এখান থেকে তুলে দেবো দাদা ভাই, আমি নিজে তো তুলবো না, আল্লাহ আমাকে দুখানে হাত দিয়েছে, আমি নিজে তো তুলতে গেলে অনেকে বল ভাই আমার চালাকি করছে, তুলেন তো ভাই 1 পিস, যেটা ভালো লাগে আপনি তুলেন। আমি নিজে তো তুলছি না, আমাকে আল্লাহ দুখানে হাত দিয়েছিল। হ্যাঁ তবে চাচা আমি নিজে তো তুলেছি বাবু, তুলেনি। তবে আমি যে আশ্রমের প্রচার করি নামটি শুধু মনে রাখবেন শান্তি টুথ পাউডার। ওই যে চাচার সামনে তেলে ভাজা দোকান করছে না, এর আগে 4টে প্যাকেট নিয়েছিল বাবা, আজকে বলেছে আমার জন্য 4টে রেখে দেবে বাবা। কেন বলেছে? ও জিনিস খারাপ হলে বলবে, তাই কিনা? তবে এটা কিন্তু নাম মনে রাখবেন শান্তি টুথ পাউডার, এটা কিন্তু কোনো কালো পাউডার নয়। আপনারা জায়গায় দাঁড়িয়ে মাজবেন, জায়গায় দাঁড়িয়ে আরাম পাবেন, উপকার পাবেন। দাঁতে ব্যথা করে, দাঁতে জল ধরে, দাঁতে রক্ত করে এক্ষুনি মাজবেন বাবু। এটা কোনো কালো পাউডার লাগছে চাচা? লাগে না, তাই না? এই দেখেন যারা মাজবেন একটু হাত থেকে বাড়িয়ে দেবেন, মাজবেন পয়সা লাগবে না। এই দেখেন আমি কিন্তু আপনাদের চোখের সামনে 1 মিনিট 1টা মিনিট দেবো। হ্যাঁ হাতটা নামো ভাই, মানে আমি তো এখন মাজিয়ে দিই দাদা, যদি দাঁতটা পরিষ্কার হয় তাহলে অনেকে প্রশ্ন করবেন কি এর মধ্যে কোনো অ্যাসিড আছে, বলবেন না চাচা? তো একটু দেখে নেবেন। হ্যাঁ মানে আগে মরলে আমি মরি, কি বলেন? এই দেখেন এটার মধ্যে আমি পাউডার দিলাম, আর এটার মধ্যে দেখুন আমি কিন্তু অল্পখানি পাউডার দিয়েছি। হাতের মধ্যে একটু দেখবেন স্যার আছে কিনা। দাদা আছে? চাচা আছে না বাবজান? আয় চলে সকলে একটু বুক কাটে সত্যি করে ধর্ম করে কথা বলেন। পাউডারটা খেলাম না ফেলে দিলাম দাদা? খেয়েছি। কেন খেয়েছি বলুন তো দাদা? এখন যদি আপনাকে মাঝে ভাইয়ের দাঁত দেখেন কালো আছে না দাদা, যদি মাজিয়ে দিই দাঁতটা যদি পরিষ্কার হয় তাহলে আপনি প্রশ্ন করবেন দাদা এই পাউডারটা তো আপনি নিজের বাড়ির মধ্যে তৈরি করছে, আমরা তো দেখিনি, হয়তো নিশ্চয়ের মধ্যে কোনো অ্যাসিড দিয়ে নিয়ে এসছেন না, দাঁতের ময়লা উঠবে কেন, বলবেন না দাদা? তো অ্যাসিড যদি থাকতো দাদা ভাই, আমি 20 থেকে 21 বছর ধরে লাইনে আছি, 2টো করে পার দিন মিটিং করি, যদি আমি অ্যাসিড ডেলি কন্টিনিউ দুবেলা মানে 2 টাইম যদি খেতাম আমি কি বাঁচতাম দাদা? বাঁচতাম না। তবে এতে কোনো অ্যাসিড আছে, ন্যাচারাল 12খানা গাছ আছে, 5খানা মেডিসিন আছে। কারা মাজবেন দাদা? আপনি মাজবেন ভাই, ডান হাতটা দিন, ডান হাত দেবেন দাদা। হ্যাঁ বাঁ হাত দেবেন না। হ্যাঁ দাঁত দেখি দাদা, হুনমানের পাছার মতন দাঁত, বুঝতে পেরেছেন? দাঁত মেজে দিলেন, আইনের মতো দাঁত পরিষ্কার করেন, কি বলেন? গায়ের রং পরিষ্কার হবে না কিন্তু দাদা। হ্যাঁ আপনি ভাববেন নাকি আমার গায়ের রং পরিষ্কার করে দিবেন? হ্যাঁ রাগটা করলেন না তো দাদা? ব্যাস সম্পূর্ণ মুখের মতো ভরে দেন দাদা, খৈনি যাবো ঘরে ঘরে
মাঝের একবার হজগুনার মতো লাগবে মাঝে। এই দেখেন মেজে দেখেন দাদা, মাঝে পয়সা লাগে না, মাজা কাটা ফ্রি, সম্পূর্ণ মুখের মধ্যে ভরে দেন। এই দেখেন যে কোনো দাঁতে ব্যথা মাজেন দাদা ভাই, আরে মাজেন জোরে জোরে, একবার সিঁড়ির ভাত আর হয়ে যাবে দাঁত, একবার হাওড় একবার শিয়ালদা ঠেলে দেন। হ্যাঁ দেখেন আয়নার মতো কিভাবে দাঁতটা পরিষ্কার দেখুন, যারা পান খাচ্ছেন বিড়ি খাচ্ছেন সিগারেট বিমল গুটখা খৈনি জর্দা যারা কিনে খাচ্ছেন ঠিক আছে। এই দেখেন আমি এই তুলোটার মধ্যে একচুয়ালি কিন্তু জল দিলাম দাদা, দিয়েছি গো বাবু দিয়েছি। অনেকে হয়তো ভাবছেন আপনি জলের সাথে তুলে দেখাচ্ছেন, হ্যাঁ এটাও দেখে নেবেন। হ্যাঁ কোলগেট তো জীবন অনেকে মাজলেন, ক্লোজ আপ অনেকে মাজলেন। এই দেখেন চাচা একটু ঘষে দেখেন তো বা উঠছে কিনা, ঘষেন। যদি সার সোডা সাবান দিয়ে কোলগেট দিয়ে টাকার ময়লা তুলে দিতে পারেন টাকাটা আপনার। দেখেন তো ঘষে দেখেন, দেবে দেবে ঘষেন, অসুবিধা নেই। উঠছে চাচা? উঠে না তাই তো? তবে কেমন লাগছে দাদা মাছ দেখো, সত্যি করে বলবেন দাদা, কোনো মারি টারি জ্বালা করছে দাদা? মাছ তো হজগুনার মতো লাগছে, লাগছে না? এই দেখেন উঠছে চাচা? উঠে না তাই তো? তবে এরকম যদি দাঁত অ্যাকচুয়ালি কাউরি কালো থাকে আপনি মাঝে মারবো কিন্তু বলে দিলাম, খুব বেশি কথা বলছি কেন? হ্যাঁ এই দেখেন এরকম যদি দাঁত অ্যাকচুয়ালি কাউরি কালো থাকে দাদা, আপনি তো আঙুলে করে মাজেন, এখন ওপরটা পরিষ্কার হবে, খাজরগুলো উঠবে দাদা? উঠবে না। তবে খাজরগুলো তোলার জন্য ব্রাশ বা দাঁতুলো করে মাজবেন। যদি দাঁতে ব্যথা করে, দাঁত দিয়ে জল ধরে, দাঁত দিয়ে রক্ত পড়ে, দাঁত দিয়ে বাপরে মার করছেন, মাজনটা শুধু আঙুল করে মাজিয়ে দেবেন, আইনের মতো দাঁত পরিষ্কার হবে। প্রত্যেকটা কেটে দেখবেন ঠাই ঠিকানা মোবাইল নাম্বার সব লেখা আছে, নিয়ম বাংলাতে হিন্দিতে লেখা আছে, কোথায় পাবেন সবকিছু লেখা আছে। আর এই দেখেন, আর এতে দেখুন ওই যে দাদা ভাই সেটা ব্যবস্থা করলেন। আর এদিকে আমি কোনো কোলগেট দিয়েছি বাবু, চাচা দিয়েছি, এটা স্যার কেউ কিন্তু কোলগেট ভাববেন না। আমি কি সকালবেলা ঘুম থেকে উঠলাম, ব্রাশ মধ্যে থপাং করে নিলাম, এভাবে ধরলাম আর ফ্যাক 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 করে মাজলাম, আর মাছটা কেমন লাগলো দাদা ভাই? এই দেখেন এটা কোনো কালো মাজো না, রাইস মিলের ছাই না দাদা, ওই হাটে কিনলেন দাদা ভাই, তাই না? এটা আয়ুর্বেদিক। দেখেন এইভাবে ধরবেন। আর আপনি যদি বিশ্বাস না দেখেন, ওই তেলে ভাজা চাষা বিক্রি করছে, আপনি যে জিজ্ঞাসা করে আছেন, 1 মাস আগে আমি ওখানে কাজ করে গেছি, অনেকে আমার কাছে অর্ডার নিয়েছে বাবু। হ্যাঁ আর অনেকে আমাকে ফোন করে, এখান থেকে দাদা আপনাদের টাউনশিপে যে ওই মোড়টা নেই, তেল মাছ ফাছ বিক্রি করে, ওখান থেকে আমার কাছে নিয়ে এসছে, এখান থেকে বলে 2 প্যাকেট নিয়েছে, শেষ হয়ে গেছে, ওখান থেকে আমার কাছ থেকে নিয়ে এসছে। কেন এসব জিনিস খারাপ হলে নেবে? পুলিশ হোটেল থেকে অনেকে নিয়ে এসছে আমার এখান থেকে। এভাবে করে ধরবেন, আইনের মতো দাঁতটা পরিষ্কার ও পরিচ্ছন্ন হবে। যে কোনো দাঁতে ব্যথা, দাঁতে জল ধরে, দাঁতে রক্ত পড়ে, উঠছে দাদা? চাচা উঠছে না বাবু? তবে হয়তো অনেকে ভাবছেন দাদা আপনি তো ছোট মুখে বড় বড় লেকচার দিচ্ছেন, বাবা দাঁতের ময়লাগুলো তুলে দেখাচ্ছেন, এর আগে তো মাজনটা বিক্রি করেছিলেন, আজকে কি বেচবেন না? তবে বেচার উদ্দেশ্যে দাঁড়িয়েছি, দামটা বলি দাদা, শুনবেন? বলবো চাচা? দাম শুনে পালিয়ে যাবেন না, হ্যাঁ পেছন থেকে কেউ ঘুষে ঘুষে চালিয়ে দিবেন না, কি বলেন? তবে আমি যে আশ্রমের প্রচার করি নামটি মনে রাখবেন, আর আমি কিন্তু নিজে হাতে তুলিনি, নামটি মনে রাখবেন, শান্তি টুথ পাউডার। এরকম প্যাকেটগুলো যদি কেউ দোকান থেকে 1 কানা নিতে যান দাদা ভাই, দাম কিন্তু অ্যাকচুয়ালি নাই 45 টাকা। বলে বাপরে বাপ, আপনার এমন কি মাজন কি দাম 45 টাকা? তো এর আগে তো নেননি দাদা ভাই। অ্যাকচুয়ালি আমি 45 টাকা নিয়ে দাদা প্রচার মাফিক যে দাঁড়িয়ে কথা বলি বাবু, 5 টাকা লেস করে দাম নিয়ে থাকে অনলি ফর মাত্র 40 টাকা, 40 টাকা, 40 টাকা। তো লোকজন সীমিত। এখন যদি 40 টাকা বলি, যারা এর আগে ওখানে নিয়েছেন দাদা, উনি এসে আমার কলার টাকা ধরে নেবে, ধরবেন না দাদা? আপনি তো 1 মাস আগে দিয়ে গেলেন, তখন তো 40 টাকা নেন, আজকে দাম বাড়িয়ে দিলেন। তো আজকে 40 টাকা নেবো না স্যার, আপনাদের কাছে নেবো একজন শিক্ষিত উদারমন রুচিমন ব্যক্তি, যিনি দাঁতকে ভালোছেন, যিনি 32 মিনিটে 32টা ব্যয় করেছেন, যিনি আমাকে টাকার সাথে একজন ব্যক্তি হাত তুলবেন, সাত করাবেন, বহনি করাবেন, বিসমিল্লাহ করবেন। আমি কিন্তু আজকে 40 টাকা নেবো না, এর আগে যে দামটা নিয়েছি সেটা নেবো স্যার। আপনাদের কাছে একজন ব্যক্তি দিকে বাবু আপনাকে দেবো, আপনাকে বেশি দেবো। তবে এর থেকে বাবু সরাসরি আরো 10 টাকা মাইনাস করে দেবো। কত হলো বাবু? 30 টাকা। একটা নেবেন 30 টাকা, ফ্যামিলিটা বড়, দুটো নেবো। দুটো নিলে কত দাদা ভাই? 60 টাকা লাগবে না। যেহেতু এর আগে যে দামটা নিয়েছি বাবু, দুটোর দাম মাত্র 50 টাকা। 3টে বছর রাখবেন, ফ্যামিলির সকলে মাজবেন। কত দাদা? দুটো দেবো। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, প্রচার আমার ছাড়ত, আল্লাহ মাফি, আল্লাহ কাফি, আল্লাহ সাফি। দুটো দাদা, দাদা বলছে এখানে 2 খন। হ্যাঁ দুটো নেবেন আপনার লাভ, একটা নেবেন আমার লাভ। প্রত্যেক প্যাকেটে ঠাই ঠিকানা মোবাইল নাম্বার লেখা আছে, আপনি আশেপাশে যে কাউকে জিজ্ঞাসা করতে পারেন, কোনো সমস্যা নেই দাদা। আমি আজকে নতুন নাকি আপনাকে ঠকিয়ে চলে গেলাম, মাজবেন। হ্যাঁ দেবো দাদা ভাই, সবকে মাজাবো দাদা ভাই, আমি তো মাজাচ্ছি, মাজাইনি দাদা। আমি তো প্রথমে 2 জনকে মাজিয়েছি, আরো তো মাজাবো। কেটেছি তো আপনাদের জন্য, আমার জন্য নয়। আমি তো দীর্ঘদিন পাউডারটা ব্যবহার করি, তাই না? দাদা বলছে এখানে 2 খানা। চলে আসেন, যারা নেবেন ঝটঝট নিয়ে নেবেন স্যার। যারা মাজবেন ঠিকই আসবেন, মাজা কাটা ফ্রি দাদা, কেনাকাটা নিয়ে শুধু একটি তফাৎ। দাঁতে যে কোনো ব্যথা, দাঁতে জল ধরে, দাঁতে রক্ত পড়ে, দাদা ডানারটা দেবেন, এরকম করেন। হ্যাঁ মাজেন, 1 টাকা লাগবে না দাদা, মাজা কাটা ফ্রি, কেনাকাটা নিয়ে শুধু একটি তফাৎ। যে কোনো দাঁতে ব্যথা করছে এগিয়ে আসুন, দাঁত দিয়ে জল ধরছে এগিয়ে আসুন, দাঁত দিয়ে রক্ত পড়ছে এগিয়ে আসুন, মাজুন আগে। দাঁড়া, সম্পূর্ণ মুখের মধ্যে ভর দেবেন, মরবেন না। যে কোনো দাঁতের সমস্যা করছে এগিয়ে আসেন দাদা ভাই। এই দেখেন সম্পূর্ণ মুখের মধ্যে ভর দেন, আইনের মতো দাঁত পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। এই দেখেন দাদা বলছে এখানে 2 খানা স্ক্যানার দেবো। এই দেখেন চলে আসেন, যারা নেবেন ঝটঝট নিয়ে নেবেন, যারা মাজবেন ঠিক আসবেন, মাজা কাটা ফ্রি দাদা,
কেনাকাটা নিজস্ব ব্যক্তিত্ব, দাঁতে ব্যথা করছে বহু, দাঁত দিয়ে জল ধরছে, দাঁত দিয়ে রক্ত হচ্ছে, এগিয়ে আসবেন স্যার। যারা মাছ বেড়ে এগিয়ে আসুন, মাছ 1 টাকা লাগবে না দাদা, মাজা কাটা ফ্রি দাদা, এগিয়ে আসুন তো একটু মাজিয়ে দিয়ে দাদা, 1 কোটি বাজে 1 কোটি দাঁত পরিষ্কার হবে, না হয় ফেলে দেবেন মাজেন দাদা, একবার হজগুলোর মতন লাগবে। এদিকে দাদা বলছে